সামনে তো ভোট, এখনো কি ঠিক করেছেন কাকে ভোট দেবেন? পনেরো বছর ধরে জেল জীবন কাটানোর পর তিনি বাড়ি ফিরেছেন। তিনি আর কেউ নয়, বেলপাহাড়ির শোভা, একদা মাওবাদী নেত্রী। সেই শোভা দেবী আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। সরাসরি তার থেকে জেনে নেব, কেমন আছেন দিদি? ভালো আছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি এবার অংশগ্রহণ করবেন? সামনে তো ভোট আছে। করব। সরকারি পুনর্বাসন যদি চাকরি দেওয়া হয়, আপনি কি নেবেন? নেব। নেবেন? হ্যাঁ। কেন এই সিদ্ধান্ত? সিদ্ধান্তটা নেওয়ার কারণ আছে একটা, দেখো আমার মা তো যে একটা ভালো নেই, ও অসুস্থ মানুষ, তারপরে নিজেও থাকার জন্য আমার তো সেরকম কিছু নেই, ঘর দুয়ারও নেই, কিছু নেই, কি খাবো কি পরবো কি না, একটা ওইখানে যদি আমি চাকরি বাকরি পাই তাহলে নিজের আমি চলতে পারবো এবং মাকেও চালাতে পারবো। সামনে তো ভোট, এখনো কি ঠিক করেছেন কাকে ভোট দেবেন? এখন কাউকে ঠিক করিনি কাকে দেবো ভোট। কিন্তু ভোট দিতে যাবেন। হ্যাঁ। মেয়ের সাথেই থাকছেন তার মা, সে বিষয় নিয়ে কি বলছেন তিনি, শুনে নেওয়া যাক। প্রথমেই সংবাদ প্রতিদিনে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আমি মোটামুটি খুব একটা ভালো নেই, আমার মাথার এই চোটারে এই গুলমালে একদম বিপদ খারাপ হয়ে গেছে। এখন সরকারি ওষুধ খেয়ে অনেকটা থেমে গেছি। আমার মেয়েও বাড়ি ফিরেছে, আমার মেয়ের চাকরি হয়েছে। চাকরি দিলে, সরকার পুনর্বাসন দিলে আপনি নেবেন? হ্যাঁ, নেব। গ্রামে উন্নয়ন হয়েছে? গ্রামে উন্নয়ন বলতে কিছু নেই তো, কি উন্নয়ন হয়েছে? কিছু হয়নি। এই তো রাস্তা সামান্য অর্ধেক ঢালাই হয়েছে, অর্ধেক হয়নি। এই যে ঘরে ঘরে নলে জল আসছে, কিন্তু আমার হয়নি। সব লোকের বাড়িতে দুটো তিনটো করে আছে, কিন্তু আমার বাড়ি দেখছে আছে। কি চান আপনারা সরকারের কাছে? যাতে সবাই সুখী হয়, মানুষটা কষ্ট চায়নি, সুখটাই ভালোবাসে। যেরকম গরিবের গরিব, বড় লোকের বড় লোক, তাই তো। এবারে তো নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, ভোট দিবেন আপনি এবং আপনার মেয়ে শোভা? হ্যাঁ, দেব, ভোট দেব। কাকে দেবেন? কাকে দেব বলো, এখন তো আলোচনা কেউ বসেনি। আলোচনায় বসলে চিন্তা ভাবনা করে যাকে যা ভালো লাগবে ভোট দেবে। কিন্তু আমার মনোভাব আছে যে আমি মমতা ব্যানার্জিকেই দেব। শোভা বাড়ি ফিরেছে দীর্ঘ 15 বছর পর। বেলপাহাড়ির রাস্তাঘাট থেকে পথবাতি সবকিছুই হয়েছে। আর এরই মাঝে সরকারি পুনর্বাসনের চাকরি যদি শোভা পায়, তাহলে সেই চাকরিও তিনি গ্রহণ করবেন। শোভার মায়ের স্পষ্ট বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তিনি এবং তার পরিবার রয়েছেন। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন .in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।